সন্তান হারিয়ে বিলাপ করছেন গোপালগঞ্জের বিভা রানী সাহা। বারবার তিনি বলছেন, আমার ছেলে ব্যবসা করত, কোনো দলের সঙ্গে যুক্ত ছিল না, সে কেন তাকে হত্যা করা হলো? আমার ছেলে তো কোনো সন্ত্রাসীর সাথে যুক্ত ছিল না। দেশ বিদেশ তুমি খোঁজ নিয়ে দাও, এই গোপালগঞ্জে যাও, তুমি সবার কাছে শোনো, যুক্ত ছিল। কিন্তু আমার ছেলেকে তো তোমরা আইনে দিতে পারবে না। আমার ঘরের ছেলে দোকানে বাড়ি খায়, দোকানদারি করে, ব্যবসা করে, বাড়ি থাকে, স্কুল করে, চলে আসে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বুধবার গোপালগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। তাদের মধ্যে একজন ব্যবসায়ী দীপ্ত সাহা। নতুন বাড়ি করে বিয়ের স্বপ্ন দেখছিলেন তিনি। সে কথা স্মরণ করে কাঁদছেন দীপ্তর মা। পরিবারের অন্য সদস্যদের কান্নায় ভারী এখন দীপ্তর বাড়ি। আমার সেই সন্তান চলে গেল, সেই সন্তানকে যদি ফেরত দিতে পারো তাহলে আমি যা করতে গো আমি তাই করবো, যা করতে গো। ফেরত দিতে পারবো না, আমার সোনার মানিক চলে আমার সোনার মানিক রেখে দিতে পারবো, কেউ পারবো বাবা। আমার সোনার মানিক রে আমি হাত দিয়ে অনুবাদ হয়নি। আমার সোনার মানিক কত কিছু জামা কাপড় আল্লাহ বাস করতে। আমার সোনার মানিক তো ঘরের ছাল, ব্যবসা বাণিজ্য করতো, বাইশে ঘরে থাকতো, কোনো দলের মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে যুক্ত নাই। কেন আমার এই তুলে নিয়ে কি ভগবান তো আমারও নিয়ে যেত, তো জমে তো আমারে নিল না, ওরে টাইনে নিয়ে গেল। এনে কেন আসার পথে জমে ওরে এনে এনে নিল কেন? আমার জমকে আমারে দেখছিল না, জম কেন আসলো না আমার কেন? আমার জম আমার কাছে নাই, ওর কাছে ফেরত গেল। আমার তো মরার বয়স হয়েছিল, ওর তো বয়স হয় নাই। ও বাবা তুই চলে গেলি গা বাবা, বাবা রে। ও দোকান যে খুলছিল, দোকান খুলে যখন বাসার দিকে দোকান বন্ধ করে একটু অপেক্ষা করে আসছিল, তখন নাকি গুলি খেয়েছে। আমার একজন ফোন করে জানালো জিতে পড়ছে রমেন্দ্র। আমি তখন জানতে পারি, তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম চৌরঙ্গি দিয়ে। তখন এসে জানতে পারি ওকে হাসপাতালের দিকে রওনা করছে, ওকে নিয়ে আমার কাকা তো। তারপরে আমি আর একটা রিক্সা নিয়ে হাসপাতালের দিকে আসতেছি। হাসপাতালে এসে দেখি আমার ভাই তখন ওই ওটিতে নিয়ে যাচ্ছে। আমি তখন দেখি ওই তখন জীবিত আছে। আমি বলছি ভাই কোনো সমস্যা নাই, তুই করে যা, আমি আসি নিচে, আমি অ্যাম্বুলেন্স ঠিক করতেছি। পরে যখন ওটিতে নিয়ে গেছে তার কিছুক্ষণ পরে এমনিতেও আমাকে ছেড়ে চলে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।